এরপর দেখো আমরা প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ চলে আসছি, তাই না? এখন আমরা কখন কোন ঘটনাগুলো ঘটে একটু সুন্দরভাবে দেখে নিব। আচ্ছা দেখো, প্রোফেজ, প্রোমেটাফেজ যে পর্যায়গুলো আছে এগুলো কিন্তু আলাদা কিছু না, মানে হচ্ছে একটার পরে যখন আরেকটা ঘটবে মাঝখানে যে কোনো গ্যাপ থাকবে এরকম কিন্তু না। এরা হচ্ছে পর্যায়ক্রমে চলতেই থাকে। আমরা আমাদের সুবিধার্থে আমরা যাতে সঠিকভাবে ভালোভাবে বুঝতে পারি এই জন্য আমরাই ভাগ করে নিছি যে এতটুকু হচ্ছে প্রোফেজ, এতটুকু হচ্ছে প্রোমেটাফেজ, এরকম। এদের মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নাই, কোনো সময় নাই, বুঝছো? তাহলে প্রোফেজ যেটা, প্রোফেজ হচ্ছে সব থেকে দীর্ঘস্থায়ী পর্যায়, এটা হচ্ছে প্রথম পর্যায়। প্রথম পর্যায়টাই হবে দীর্ঘস্থায়ী। কেমনে মনে রাখবা? দেখো, তোমরা পড়া যদি একবার শুরু করো তাহলে পড়তে পারো, কিন্তু তোমরা পড়া শুরু করতে দেরি হয়, তাই না? এরকম ভাবো যে কখন পড়া শুরু করবো, আজকে কালকে করতে করতে টাইম পার হয়ে যায়, তাই না? পড়া শুরুই করতে পারো না, তাহলে শুরু করতে টাইম লাগে অনেক বেশি। ঠিক আছে, এই জন্য শুরুটা অনেক বেশি দীর্ঘস্থায়ী পর্যায়। এরপর কি হবে? প্রোফেজের যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা আকারে বড় হয়ে যাবে। নিউক্লিয়াসটা আকারে কি হবে? বড় হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, নিউক্লিয়াসটা কেন বড় হয় জানো? নিউক্লিয়াসটা বড় হয় কারণ হচ্ছে এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে কিন্তু এক মেরু থেকে অন্য মেরুতে স্পিন্ডল ফাইবার বা স্পিন্ডল তন্তু তৈরি হয়। ক্রোমোজোম গুলো ছোটাছুটি করে, এই জন্য ক্রোমোজোমের আকারটা বড় লাগবে, একটা বড় এলাকার মধ্যে তারা থাকবে, বুঝছো? এরপরে দেখো, এরপর হচ্ছে এখানে কি ঘটে? জল বিয়োজন ঘটে, যেটা আমরা শুরুতেই পড়ে আসছি যে তোমার কোষ বিভাজন যে শুরু হবে যখন, তখন কি হবে? জল বিয়োজন হবে বা পানি বের হয়ে যাবে, তার মানে কি জল বিয়োজন ঘটে। এরপরে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস, এটা কি ঘটতে থাকে? এটা কি হয়? এটা কি চেঞ্জ হয় যখন জল বিয়োজন হবে বা তোমার যে স্পিন্ডল ফাইবার যেটা, তোমার নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস কিভাবে বিলুপ্ত হয় জানো? ওই যে তোমার যে স্পিন্ডল ফাইবার গুলো আছে এগুলো আসলে ধাক্কা দেয়, নিউক্লিয়ার মেমব্রেনকে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে তার সাথে একটা রিয়াকশন করে, রিয়াকশনের মাধ্যমে এই নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিওলাসকে দূর করে দেয়, বুঝছো? তাহলে এখনো সে দূর হওয়ার পর্যায়ে আছে, দূর পুরোপুরি হয় নাই। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস কি হয়? বিলুপ্তি হতে থাকে। এটা একটু ছোট করে লিখতেছি কারণ জায়গা নাই, বুঝছো? বিলুপ্তি হতে থাকে। আচ্ছা, এরপর দেখো ক্রোমাটিড। ক্রোমাটিড জিনিসটা কি? ক্রোমাটিড জিনিসটা কি? এটা মনে করো, এটা মনে করো হচ্ছে সেন্ট্রোমেয়ার। কার? ক্রোমোজোমের, বুঝছো? ক্রোমোজোমের এটা হচ্ছে সেন্ট্রোমেয়ার, এটা হচ্ছে ক্রোমোজোম। এই আমি খুবই বাজে আঁকি, বুঝছো? কেউ মাইন্ড করো না, যেরকমই আঁকি মেনে নাও তোমরা। আচ্ছা, এটা আবার হচ্ছে সেন্ট্রোমেয়ার। এই যে ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমটা কি হবে? মাঝখান বরাবর সে ভাগ হয়ে যাবে, কিন্তু কোন অংশটা ভাগ হবে না? সেন্ট্রোমেয়ার ভাগ হবে না, বুঝছো? সেন্ট্রোমেয়ার কিন্তু ভাগ হয় না। সেন্ট্রোমেয়ার কখন ভাগ হয়? ওই যে মেটাফেজের শেষ পর্যায়ে এসে সেন্ট্রোমেয়ারটা ভাগ হয়ে যায়, বুঝছো? দিয়ে দুইটা অপত্য ক্রোমোজোম তৈরি করে। কিন্তু ক্রোমাটিড সৃষ্টির সময় সেন্ট্রোমেয়ার ভাগ হয় না, পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, তাহলে যখন ভাগ হবে তাহলে দেখো তো কি তৈরি করে? তাহলে এদিকে হাফ, এদিকে হাফ, এদিকে হাফ, এদিকে হাফ। তাহলে এটাকে কি বলে? এটাকে বলা হয় ক্রোমাটিড। ক্রোমাটিড। দেখো, ক্রোমোজোম ছিল একটা, ভাগ করে দিলাম, কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে ভাগ করলাম। তাহলে একটা ক্রোমোজোম থেকে কয়টা ক্রোমাটিড তৈরি হয়? দুইটা ক্রোমাটিড তৈরি হয়। ক্রোমোজোম ছিল কয়টা? একটা। ক্রোমাটিড তৈরি হয় কয়টা? দুইটা। সেন্ট্রোমেয়ারের ভাগ হয় না, সেন্ট্রোমেয়ারের ভাগ হয় না, বুঝছো? আবার রেজাল্ট, কিসের রেজাল্ট না রেজাল্ট, এগুলো নিয়ে সব কি বলবো, পড়ার জিনিস নয়, উল্টাপাল্টা জিনিস নিয়ে সবাই মাথা ব্যথা। পড়ার জিনিস কমেন্ট করে, বলছি তো, যেটা আমি বলছি সেটা একবার লিখে নিবা বা টাইপ করবা, তাহলে কি হবে? তোমাদের যে মানে পড়াটা সাথে সাথে হয়ে যাবে, তাই না? এরপর দেখো স্পিন্ডল তন্তু। আচ্ছা, স্পিন্ডল তন্তু কি হয়? ক্রোমাটিড তো ভাগ হইলো, এরপর দেখো স্পিন্ডল তন্তুর কি ঘটনা ঘটে? স্পিন্ডল তন্তু কিন্তু তৈরি হয় না, তৈরি হওয়ার সূচনা ঘটে। স্পিন্ডল তন্তু শুরু হয় কখন জানো? স্পিন্ডল তন্তু শুরু হয় প্রোমেটাফেজে। কিন্তু এখানে কি ঘটে? এখানে ঘটে হচ্ছে স্পিন্ডল তন্তু সূচনা, মানে তৈরি হওয়ার সূচনা হয়, বাট তৈরি হয় না, বুঝছো? তাহলে স্পিন্ডল তন্তু তৈরির কি হয়? লাল কালি দিয়ে সুন্দর করে লিখে দিতেছি, এটা হচ্ছে সূচনা হয়। সূচনা হয়, তৈরি হয় না। সূচনা হয় মানে কি? সূচনা হয়, তৈরি হওয়ার সূচনা হয়, বুঝছো?